এখানেই তো রেখেছিলাম। ওরে তোর হাতও লাগাইনি আমি। এরপর ঠিক দেখবি একটা অন্য জায়গা থেকে বেরোবে পরে। আজকাল এরকম মাঝে মাঝেই হচ্ছে, কখন কি করছে ভুলে যায়। আরে মোটেই না। পরে তো আর কোনো কাজে লাগেনি যে আমি এখানে হাত দেবো। আমার স্পষ্ট মনে আছে আমি আমি এইখানটাই রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, আমি পরে খুঁজে দেবো। আরে না না, দাঁড়াও, যাবে কোথায়? সেই খোঁজাখুঁজি করে তুমি আমার আলমারিটা লন্ডভন্ড করে ছাড়ছো, আমার কাজ বাড়াচ্ছ তুমি কিন্তু। ওই উনি আলমারি নিয়ে পড়েছেন। আরে বাবা, এই জিনিসটা কত দামি তুমি সেটা জানো? বুঝি বলেই তো বলছি তোমাকে, আমি সময় করে পরে খুঁজে দেবো, তোমার ছাড়ো। না না জয়া, তুমি বুঝতে পারছো না। এই যতক্ষণ এটা আমি খুঁজে না পাবো আমার মনে একটা অশান্তি চলতে থাকবে। এই ফাইলটার কথা কেন বলতে গেলি রাশ? কি শুরু করেছে দেখ। এখন কি শুরু করেছে দেখ না। ফাইলটা আমায় বার করে দাও। কতক্ষণ লাগবে? কে বলেছিল? কে বলেছিল শুনি? তো আমার যখন সব কথা তুমি শোনো, এই কথাটা শুনছো না কেন? আমি এখন তো বলছি ছাড়ো, ছেড়ে দাও। রাশি, বাবাকে বারণ কর কিন্তু। এরপর এটা নিয়ে দুশ্চিন্তা শুরু করলে শরীর খারাপ করে বসে থাকবে। বাবা দেখি, সরো 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 না। করছিস কি? দাঁড়া, আমাকে খুঁজতে দে। বেরো। আরে রাশিদ, তুই বুঝতে পারছিস না, এই ফাইলটা তো ডানা গজায়নি যে উড়ে যাবে। আরে বাবা, ডানা যখন গজায়নি তাহলে এখানে কোথাও একটা আছে। আমি তো সেটাই বলছি, তুই আমাকে খুঁজতে, তুই সর। বাবা এদিকে এসো এসো। বাবা, আমি পেয়ে যাবো এক্ষুনি, তোকে বলছি। তুই বুঝতে পারছিস না, আমি ওইখানটাতেই ফাইলটা রেখেছিলাম। কোথায় গেল? বাবা আমি বলছি তো পরে খুঁজবে। দেখেছিস কি চিন্তা মাথায় ঢুকিয়েছিস? আচ্ছা রাশি, ফাইলটা তো ঠিক কি দরকার লাগবে বলতো? আমি ওটা সবার কাছে নিয়ে যাব। এই দেখো, কি হলো তোমাদের? আরে বাবা, আমি তো এমনি এমনি বলছিলাম। তোমরা না সব ব্যাপারে দুশ্চিন্তা করো। দেখি, এই দেখো, তুমি আবার আলমারিটা গোছাচ্ছ কেন? শোনো, হাতি দেবে না। আমাকে খুঁজতে আমি দাও। পরে খুঁজে দেবো, তোমার বলছি আমি পরে গোছাবো। হাতি দেবে, কি করেছি এই অবস্থা না। দিদি, আর ইউ বিজি? কিছু বলবে? না, আসলে কথা ছিল একটু। এনি প্রবলেম? না, প্রবলেম এখনো কিছু হয়নি, তবে যে কোনো দিনই হতে পারে। কি বলতে চাইছো? আমি যেটা বলতে চাইছি দিদি, যে এই বাড়িতে তোমার যে কন্ট্রোল আগে ছিল, এখন তো দেখছি সেই কোনো কন্ট্রোলই নেই। কে বলেছে কন্ট্রোল নেই? দিদি, কন্ট্রোল যদি থাকতো তাহলে তোমার পারমিশন ছাড়া তোমাকে না জানিয়ে পরমা এভাবে বাপের বাড়িতে এতদিন কাটিয়ে আসতে পারতো। আর তারপর যখন ফিরলো, তুমি ওকে কোয়েশ্চেন করছিল, কিরকম মুখে মুখে তোমার তর্ক করছিল, একটা সরি পর্যন্ত বললো না, এইভাবে উপরে চলে গেল জাস্ট লাইক দ্যাট। প্রথমবার ছিল বলে ওকে ক্ষমা করেছি, দ্বিতীয়বার করার সাহসও পাবে না। ভুল দিদি, তুমি ভুল করছো। এই বাড়িতে তোমার পেছনে কি ঘটছে তুমি বুঝতেও পারছো না। অবশ্য তোমার পক্ষে একা একা এতটা সাহস পাওয়া সম্ভব নয়, এটাও ঠিক, যদি না পেছন থেকে ওকে কেউ সাহস যোগায়। কার কথা বলছো তুমি? না দিদি, আমি পার্টিকুলারলি কারোর কথাই বলছি না। আমি জাস্ট বলতে চাইছি যে সিডের যদি সাপোর্ট পরমার প্রতি না থাকতো, তাহলে কি পরমা বাপের বাড়িতে এতদিন কাটিয়ে আসতে পারতো? সিড ইম্পসিবল। সেটাই তো আমি বলছি, ইটস ইম্পসিবল। কিন্তু দিদি, এসব ইম্পসিবল ঘটনাও কিভাবে পসিবল হয়ে যাচ্ছে?
ফর ইনস্ট্যান্স দিদি তুমি একটা জিনিস ভেবে দেখো, আমাদের রুজি হ্যাঁ কিরকম হ্যাপিলি রাশির সঙ্গে বিক্রমপুরে চলে গেল, জাস্ট লাইক দ্যাট। ইউ থিংক অ্যাবাউট ইট। আরে তোমাকে বললাম তো একটা পারপাস নিয়ে সেখানে গেছে ও। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি বুঝলাম যে পারপাস নিয়ে গেছে। তারপর মনে আছে আমি তোমায় বলেছিলাম যে ওকে ফোন করে ডেকে না, তারপর তুমি ফোন করলে ওদের বললে চলে আসতে। কিন্তু পুজি কি এখনো ফিরেছে? দিদি আমি বুঝতে পারছি তোমার ভীষণ রাগ হচ্ছে আমার উপরে, কিন্তু কি করব বলো। ইনফ্যাক্ট আমি তো খুব হেজিটেটই করছিলাম যে তোমাকে এই ব্যাপারগুলো বলবো কি বলবো না, কিন্তু আবার ভাবলাম যে আনপ্লেজেন্ট যদি কিছু ঘটে যায় তখন তো তুমি আমাকে বলবে যে পৃথা তুই যখন বুঝতে পেরেছিলিস আমায় বলিসনি কেন, আমায় সাবধান করিসনি কেন। দিদি আই থিঙ্ক সামথিং ইজ রং, মানে আমার মনে হয় শোষের মধ্যেই ভূত আছে। Just stop it. Pritha, just stop it, I said. দিদি দিদি শোনো না দিদি, আমি বলছি কি যে আমার এতগুলো কথা বলার মানেই হচ্ছে যে সিড, উজি, পরমা, রাশি এরা সবাই এই বাড়িতে তোমার চোখের সামনে ঠিক আছে, কিন্তু চিন্তার ব্যাপার হলো যখন তুমি থাকো না। দিদি আই টেল ইউ ওয়ান থিং, ছেলেরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম। Just stop it, Pritha, I said stop it. রাজত্ব সামলাও দিদি, বিয়ের পর কিন্তু ছেলেদের এভাবে অন্ধ বিশ্বাস করাটা ঠিক নয়। ভাবো দিদি, মন দিয়ে ভাবো, এদিকে তোমাদের গৃহযুদ্ধ শুরু হবে, ওদিকে তোমার রাজ্যপাট সামলাবো আমি। তোমাকে আরেকটা দিয়ে উচ্চার। আরে না না না, আমার লাগলে মিশিয়ে নেবো। আচ্ছা। আরে আর না। আরে উজ্জ্বল নাও, কেন না না করছো? বুঝলে উজ্জ্বল, আমি যখন আমার শ্বশুর বাড়িতে খেতে বসতাম আমি কোনো খাবারে কোনোদিন না বলিনি। উল্টে তোমার শাশুড়ি মাকে তার মাকে বলতে হতো, মা সাবধানে দিও, এ কিন্তু না বলার বান্দা নয়। আরে খাও খাও খাও। ওসব কোনো ব্যাপার নেই আমার, আমার যতক্ষণ খেতে ভালো লাগবে আমি খেয়ে যাবো। ছাড়ের ডালনাটা খেয়েছো? কেমন আছে? এটা রাশির খুব প্রিয় বলে রাশির মা আজকে বিশেষভাবে বানিয়েছে। খাও খাও, খেয়ে দেখো। আর প্রিয় আরো কত ভালো ভালো রান্না ওই বাড়িতে গিয়ে খাচ্ছে রাশি। তুমি যাই বলো, যত ভালো জিনিস ও খাক, মায়ের হাতে রান্নার চাইতে ভালো কিছু আছে? হ্যাঁ, ছানার ডালাটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, ইটস রিয়েলি গুড। সে কি কথা? এর আগে তুমি ছানার ডালনা খাওনি নাকি? আরে আমাদের বাড়িতে ছানা মানে তো পানির। আমাকে একদিন পুরি করে খাওয়াবি রে? খাওয়াবো। আর আমরা বুঝি ভাত? না না ওমা, তা কেন হবে? তবে এই সমস্ত ভালো মন্দ খেতে গেলে কিন্তু তোদের রাশি দিদির বাড়িতে গিয়ে কদিন থাকতে হবে। একদম। সেটা কেন, আমি তোদের এখানেই রান্না করে খাওয়াতে পারি। ঠিক আছে, কাল আমার পরিচিত একজন শহরে যাচ্ছে বুঝলি, তাকে না হয় কিছুটা পনির আনতে বলবো, আমরা সবাই মিলে রাশি দিদির হাতে রান্না খাবো, কি তাই তো?
প্ল্যান না রাখাই ভালো। কেন? কাল কোনো অসুবিধা আছে? আসলে কালকে আমরা চলে যাব তো, কালকে কোনো প্ল্যান না রাখাই ভালো। তোমরা কালকে চলে যাবে, আগে বলনি তো? আসলে আমি নিজেই তো জানতাম না, একটু আগে অফিস থেকে ফোন করে একটা কাজের ব্যাপারে জানানো হয়। হ্যাঁ, কিন্তু উজ্জ্বল, তোমাদেরই তো কোম্পানি, ফোন করে বলে দিলে তো হয়। সেটা হলে আমার থেকে আর বেশি খুশি কেউ হতো না বাবা। তোমরা এলে পুজোর মধ্যে, কোথা থেকে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। ভালো করে দুটো কথাও তো বলা হয়নি তোমাদের সাথে। উজ্জ্বল, তোমার দাদা তো আছেন, উনি একটু ব্যাপারটা সামলে নিতে পারবেন না? দাদা থাকলে তো কোনো প্রবলেমই হতো না। দাদা আউট অফ টাউন, আর মায়ের পক্ষে এই বয়সে এত ছোটাছুটি করা সম্ভব না, তাই আমাকে যেতেই হবে। এই কটা দিন তো পুজো টুজোর মধ্যে নিরামিষ ছাড়া আর কিছু খাওয়াতে পারিনি বাবা তোমাদের। একটু ভালো মন্দ রান্না করে তোমাকে খাওয়াতে না পারলে আমার কিন্তু খুব খারাপ লাগবে। আর দুটো দিন একটু কষ্ট করে থেকে যাও না বাবা। আপনি এভাবে কেন বলছেন? দেখুন, যেদিন এসেছিলাম সেদিনও আমি ভাবিনি যে এই কটা দিন থাকতে পারবো। আবার এইটাও ভাবিনি যে এরকম করে হুট করে চলে যেতে হবে আমাদেরকে। এমা, তাহলে আমাদের পনির খাওয়া হবে না রাশি দিদি? আর কিছু না, আমি যে কটা দিন রাশিকে এখানে রেখে যাব, দেখুন সেইটারও উপায় নেই। মানে রাশিকে ছাড়া তো মায়ের একটা সেকেন্ডও চলে না। না না, তুমি চলে গেলে রাশি এখানে একা একা, ওর ভালোও লাগবে না। আমার রাশির জন্যই বেশি খারাপ লাগছে। ও হয়তো ভেবেছিল যে এখানে আর কটা দিন থাকতে পারবে। আমি জানি তোমার কাজটা বেশি জরুরি। দেখেছেন, ও কথাটা কিন্তু মন খারাপ করে বলল। রাশি, তুমি যদি এরকম করে মন খারাপ করে থাকো তাহলে তো আমারই খুব খারাপ লাগে, তাই না? আমি প্রমিস করছি, নেক্সট টাইম যেদিন আমি ছুটি পাবো আমরা এখানে এসে কিছু সময় কাটিয়ে যাবো। যেতে যখন হবেই তখন আর কি করা বল? মন খারাপ করিস না রাশি, আসা যাওয়া তো লেগেই থাকবে মা। মন খারাপ করছি না বাবা, এসব মানিয়ে নেবার অভ্যেস আমার হয়ে গেছে।
কি ব্যাপার? আসবো? হায় হায় হায়, ভেতরে আয়। কিরে, কিছু বলবি আমায়? ওই জিনিসটা পেয়েছো? কোন জিনিসটা? ফাইলটা যেটা খুঁজছিলে। না, এখনো তো পাইনি। তুই জানিস ওটা কোথায় আছে? না, আমি তো ভাবলাম তুই এটার খোঁজ পেয়েছিস, তাই হয়তো আমাকে বলতে এসেছিস। আমি খোঁজ পেলে আমি নিজে বের করে এনে তোমার হাতে তুলে দিতাম না? তাই এত সাহস আছে তোর? হ্যাঁ, আছে, সাহস আছে। তুমি এটা ছাড়া অন্য যে কোনো কাজ বলো, দেখো আমি ঠিক করে দেবো। প্রমথেশ মুখার্জি আমাদের হাতের বাইরে চলে গেছে, সেই জায়গায় মৃন্ময়কে কাজে লাগালে কেমন হয়? ওকে হাতে রাখাটা পরে আমাদের জন্য প্রফিটেবল হতে পারে। গুড গুড। উজ্জ্বলদা, উজ্জ্বলদা, কি বলতে এসছিস সেটা বল আমায়। আমি জানি তুই এখানে এমনি এমনি আসিসনি, যেটা বলার জন্য এসছিস সেটা বল আমায়। ওই যে বললাম, তুমি যে কোনো একটা কাজ দাও, আমি ঠিক করে দেবো। চাকরি করবে? বিক্রমপুরে ভাবছি ওয়াইন ফ্যাক্টরিটা শুরু হলে তোর ওখানে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। কি এবার খুশি তো? কিন্তু জানিস তো, তার আগে একটু দেখতে হবে যে তুই কতটা কাজের। তোকে যখন যে যে কাজগুলো বলবো তখন ঠিক সেই সেই কাজগুলো করতে হবে। কি পারবি? বাহ, গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, তুই জানিস তো রাশি দিদি কোথায় আছে?